আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি 1 লাখ টাকার পিসি বিল্ড করব এবং এই পিসি বিল্ডটি হবে 1080p গেমারদের জন্য। এই পিসিটি দিয়ে আপনারা 1080p হাই সেটিংস এ যে কোনো গেম খেলতে পারবেন এবং প্রায় 70 থেকে 80 FPS অনায়াসে পাবেন এবং এখানে আপনারা 2K গেমিংও করতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বরাবরের মতো ফার্স্টে আমরা কথা বলবো প্রসেসর নিয়ে। তো প্রসেসর হিসেবে আমরা ইউজ করেছি Intel 13 জেনারেশনের i5 13400F। সো এটি একটি লেটেস্ট প্রসেসর হওয়ায় আমরা এই প্রসেসরটিকে চুজ করেছি যাতে করে আমাদের যে কোনো ধরনের মডেল টাইটান গেমগুলোকে খুব স্মুথলি প্লে করতে পারে। সো এখানে থাকছে 10 কোর 16 থ্রেড, ক্লক স্পিড থাকছে 2.50 GHz আপ টু 4.60 GHz। এখানে আমরা একটি এয়ার কুলারও চুজ করেছি। তো এয়ার কুলার হিসেবে আমরা চুজ করেছি ডিপকুল AK400 ওয়াইড পারফরম্যান্স সিপু কুলার। সো আপনারা প্রায় আমার সকল ভিডিওতে এই কুলারটিকে ইউজ করতে দেখেন, কারণ এই কুলারটি মিড বাজেটের মধ্যে খুব ভালো একটি পারফরম্যান্স প্রোভাইড করে। তো সেই কারণে আমি এই কুলারটিকে সবসময় ইউজ করি। তো মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করছি Asus Prime D760 Plus D4 13 জেনারেশনের ATX মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটিতে আপনারা লেটেস্ট PCI Gen 4 সাপোর্ট করাতে পারবেন এবং এই মাদারবোর্ডটিতে ম্যাক্সিমাম 128 পর্যন্ত RAM সাপোর্ট করবে। এছাড়া এই মাদারবোর্ডটিতে আরো অনেক ইউনিক ফিচার রয়েছে, সেই কারণে আমরা এই মাদারবোর্ডটিকে চুজ করেছি। RAM হিসেবে আমরা ইউজ করছি Corsair Vengeance RGB Pro 16GB 8GB করে আমরা 16GB RAM ইউজ করেছি 3200 MHz এর। তো Corsair এর RAM সম্পর্কে আপনাদেরকে আর কি বলবো, এটি আমার চয়েস লিস্টে Corsair এর RAM আমি সবসময় রাখি, কারণ এই RAM এর পারফরম্যান্স অনেক বেশি ভালো হয়ে থাকে। SSD হিসেবে আমরা চুজ করেছি Samsung 970 EVO Plus 500GB NVMe M.2 SSD। তো যেহেতু আমরা একটি বেস্ট পারফরম্যান্স পিসি বিল্ড করছি, সেই কারণে আমি এখানে SSD হিসেবে চুজ করেছি Samsung এর SSD, কারণ Samsung এর 970 EVO Plus এর যে পারফরম্যান্স সেটা অন্যান্য SSD এর তুলনায় অনেক বেশি। সো এই প্রসেসরটি যেহেতু লেটেস্ট একটি বিল্ড, সেই কারণে আমরা এখানে একটি লেটেস্ট গ্রাফিক্স কার্ডও চুজ করেছি Intel Arc A750 লিমিটেড এডিশন 8GB DDR6 গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটি ইন্টেলের তরফ থেকে নিউলি লঞ্চ হওয়া একটি গ্রাফিক্স কার্ড এবং এই বাজেটে এই গ্রাফিক্স কার্ডের পারফরম্যান্স অন্যান্য গ্রাফিক্স কার্ডের তুলনায় অনেক বেশি। এই গ্রাফিক্স কার্ডের বেঞ্চমার্ক আপনারা ইউটিউবে দেখতে পারেন, মিড বাজেটের মধ্যে RTX 3050 কেও বিট করে দেয় এই গ্রাফিক্স কার্ডটি। তো সেই কারণে আমরা এই গ্রাফিক্স কার্ডটি চুজ করেছি এবং এই গ্রাফিক্স কার্ডটি একটি 8GB গ্রাফিক্স কার্ড এবং এখানে একটি কথা যে এই গ্রাফিক্স কার্ডটি যদি আপনি চুজ করেন তাহলে একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই চুজ করতে হবে। সেই কারণে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করেছি Corsair CV650W 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। সো আমরা এখানে 650 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই ইউজ করেছি। যেহেতু আমাদের গ্রাফিক্স কার্ড অনেক বেশি পাওয়ার কনজিউম করে, সেই কারণে আমরা একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই এখানে চুজ করার চেষ্টা করেছি। এবার আসা যাক কেসিং এর বিষয়ে। সো কেসিং হিসেবে আমরা ইউজ করেছি নিউলি লঞ্চ হওয়া Revenger Leo Dynamic মিড টাওয়ার ATX কেসিং। এই কেসিংটির লুক এবং বিল্ড কোয়ালিটি অনেক বেশি ভালো হয়, আমরা এই কেসিংটি চুজ করেছি। সো এই কেসিংটিতে আপনারা যে কোনো ধরনের মাদারবোর্ড সাপোর্ট করতে পারবেন, ATX মাইক্রো ATX এবং এটির সাইডে থাকছে টেম্পার গ্লাস এবং এই কেসিংটির লুক আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেই কারণে আমরা এই কেসিংটি চুজ করার চেষ্টা করেছি। সো এই ছিল মোটামুটি আজকের পিসি বিল্ড। আজকের এই পিসি বিল্ডটির টোটাল বাজেট পড়েছে 1,08,000 সামথিং। সো আপনারা যখন এই পিসিটি অফলাইনে পারচেজ করবেন তখন আপনারা প্রায় 1 লাখের মধ্যে এই পিসিটি বিল্ড করে ফেলতে পারবেন। আমি মূলত স্টারটেক থেকে এই পিসিটি বিল্ড করেছি। আপনারা যদি অফলাইনে বিল্ড করেন তাহলে স্টারটেক থেকে আপনারা করতে পারেন, তাহলে আপনারা মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট পাবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।